ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের অভয় দেব, আমি তোমাদের বিজয় করব যদি তোমরা একটাই শর্ত হও, তোমরা মুমিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহর ফুরকানুল হামিদ, আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানবের জন্য রহমত স্বরূপের যে বন্ধুরে, দোস্তরে, এই কোরআন মান্যওয়ালাদের কত বিপদ। আমাদেরকে ভারতবর্ষের মাটিতে বলে তোমরা বিদেশি। সুপ্রিম কোর্টে কেস হলো, মুসলমানদের এনআরসি হবে, ভারত থেকে তাড়ানো হবে। কেস হলো এরা স্বদেশী না বিদেশি। প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট রায় দেবে এরা স্বদেশী না বিদেশি। একজন দাঁড়িয়ে বললেন তিনি হিন্দু, উঠে বললেন ইওর অনার লেখাপড়া কি করেননি? বললে কেন? বলে খবর নিয়ে দেখো এরা স্বদেশী না বিদেশি। বেদ 900 পৃষ্ঠার 400 পাতার উপরে দেখো, ওং শান্তি সুদা হেবিস্ত নাম খুদা আদম কল্যাণ বসুমতি হেরি নাম আদম চরিতার্থ গৌরী আদম বয়। এই পৃথিবীর মাটিতে প্রথম মহামানব এসেছিলেন নবী আদম। নবী আদম পৃথিবীর বাড়িতে পা দিয়েছিলেন, জায়গাটার নাম হলো সিংহল, তখন ভারতের অন্তর্গত ছিল। এই মুসলমানেরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মুসলমানরা আদমের বেটা। বাপের যদি মাটি হয় বেটার কেন হবে না হুজুর? সুবহানাল্লাহ বলুন। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভারতবর্ষের বাড়িতে বলি প্রমাণ করে দিই। হিন্দুরা বলবে আমরা কি ভারতের মাটিতে নয়? তোমাদের বেদ বলেছেন গোমাতা ভস্যমায় নিবিদাত গোমাতা কল্যাণ বয় অং শান্তি শরণাত গোমাতা বয়। ওদের মা হলো গরু। মাকে ওদের বেদ বলছে ওদের মা হলো গরু। তো গরু যদি ওদের মা হয় যেন গোমাতা, মা যদি গরু হয় তাহলে বাপকে হবে ষাঁড়। ষাঁড় বুঝলেন? নারায়ে তাকবীর। আমরা বলেছি কি? আমরা কি বলেছি? মা হওয়ার ওই দুটি সন্তান, মা হওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। ওরা বিদেশি, আমরা বিদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান, ভারতে এসে স্বদেশী। অটলের বাড়ি পাকিস্তান, বাংলাদেশে এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে স্বদেশী। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি? আরেকটা বলবো না? হলো নারায়ে তাকবীর। ভাইরে আমার, বন্ধুরে আমার, ইতিহাসের পথে খুঁজে দেখো, ভারত অধিকার জিজ্ঞাসা করো। 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছো, রাম মন্দির 16,000 কোটি টাকা খরচ করে বানায়ছো। এ পর্যন্ত 10 টাকার কেউ টিকিট কেটে তাদের দান বক্সে পড়েনি। অতএব ভারতের মাটিতে খবর নাও, একটা মহল টিকিট হলো 500 টাকা, মাসে টিকিট কাটা হয় 10 কোটি টাকা। কত কোটি? 10 কোটি মাসে হলে বছরে কত হয়? 120 কোটি টাকা গেল কোথায়? খাচ্ছে কারা, যাচ্ছে কোথায়? মুসলমানরা চলে গেছে দোকানদারি করে গেছে। নারায়ে তাকবীর।
ভারতের একটা মিনার আছে, নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি। আপনি জেনে রেখে দেন, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। বরং 36 কোটি টাকা হয় মাসে ইনকাম বছরে। এই টাকা গেল কোথায়? সেই 700 বছর থেকে নারায়ে তাকবীর এর পর্যন্ত কত টাকা হলো? জবাব চাই, জবাব দাও। বন্ধুরে, দোস্তরে, খবর নিয়ে দেখো। ফতেপুরে একটা বাড়ি আছে হুমায়ুন কেল্লা, আগ্রায় আছে লাল কেল্লা, দিল্লি আছে শাহজাহান কেল্লা। এখান থেকে 2 কোটি টাকা মাসে ইনকাম হয়। তাহলে 2 কোটি টাকা মাসে ইনকাম হলে বছরে কত হয়? 24 কোটি টাকা। যাচ্ছে কোথায়? মুর্শিদাবাদে একটা ঘর আছে, নাম হলো নবাব প্যালেস, 1000 দুয়ারি, টিকিট হলো 30 টাকা। ওখান থেকে মাসে 1 কোটি টাকা ইনকাম হয়, বছরে 12 কোটি টাকা 1000 দুয়ারি থেকে আসে। এই টাকাগুলো কারা নিচ্ছে? কার টাকাতে ভারত চলে? জবাব দাও। ওই যে হাওড়া, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা তৈরি করেছিল কে? নাম হলো শের শাহ, বাঘের বাচ্চা। 5,500 মাইল এই রোডের মধ্যে আছে 90টা টুল ট্যাক্স, যেখান থেকে টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। কলিকাতার মাটিতে ধর্মতলার মনুমেন্ট, ওই জায়গাটা কার? খবর নিয়ে দেখো। মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। তার দরবারে একটা হাঁড়ি আছে, যদিও সেখানে বেদাতি হয়, কিন্তু হাঁড়ি থেকে টাকাটা তো আর বেদাতি না। কথা বলে কিছু মুসলমান আছে, হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, এরা বলে খাজা বাবা পার করেঙ্গা। ভোলে বাবা, খাজা বাবা, ওরা লেটা পীর, এরা হলো খাড়া পীর। খাড়া পীর মানে শিব। আর একটা লেটা পীরে পীরে মিল হয়ে গেছে। হ্যালো, নারায়ে তাকবীর। সেই হাঁড়িটায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 120 মণ চাল ফোটে। হাঁড়িটা টাকা ভর্তি হয়ে যায়, ভর্তি করে এরা চলে আসে। হ্যাঁ মুসলমান, জেনে রেখে দিও, লক্ষ লক্ষ টাকা মুসলমানদের অর্থ থেকে আসে ভারতের অর্থ তহবিলে। হাজী মোহাম্মদ মাহাজির, নারায়ে তাকবীর। একটা জোড়া কেউ দিবি না? আরে ভাই, একটা জোড়া 1000 টাকা কেউ হবে না? এতগুলো মতন নগদ না পার বাকি দাও, ফোন পে দাও। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মোবাইল দোকানে বাকি, এটাও বাকি। কথাও বলে না। আমার খুব দুঃখ লাগছে, বিশ্বাস করে। এত বড় একটা প্রতিষ্ঠান, এত লোকের সমাগম, আর এরা এতগুলো বক্তায় করছে নাকি? একটা বক্তায় জুড়ে দেবে 9টা 12টা ফাটিয়ে দেবে, ফাটাফাটি হয়ে গেল, কালেকশন হয়ে গেল। না, গুজে গুজে 15 মিনিট 20 মিনিট দিতে সব শেষ। সুবহানাল্লাহ, প্যার কিয়া তো ডরনা কিয়া। নারে তাকবীর। 1000 টাকা দুজন হলো, 3 নম্বর একজন কেউ হবে ভাই। ওমা খালা দরদিরা, দোয়া করব কপালে সতীন জুটবে না। মা জননী, দোয়া করব তোমার কপালে সতীন জুটবে না। তুমি বললে আমি বুড়ি হয়ে গেছি, তোর মেয়েরও জুটবে না, ভালো জামাই জুটবে না। ও গো খালা গেল বেলা, বেলা গেল তোর, তুই মরে গেলে খালা না হবে আর ভোর। ও গো নানি শোনো বাণী, শোনো খুলে কান, 1000 টাকা নানি যদি করো দান, নানার কারণে যদি দাও যদি নানি, হাসরের দিনে তোমার হবে না পেরেশানি। নানা তোমার হাত ধরে হাসর মাঝেতে জান্নাতগামী করবে যদি ঈমান নিয়ে মরো তাতে। নারে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসার ছাত্রী মাতা খাদিজা খাতুনা 1000 টাকা দিল, গো পাক রব্বানা।
পিটি তার পরে দেখো বানাতেতে মাথা দান করিল 1000 টাকা তার খুশিতে। এ দানের প্রতি তুমি হও নেগাবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। 1000 টাকা যেমন করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। এ ভাই, কতদিনে বছর হয়? 365 দিনে। 364 দিন আপনার একটা দিন আল্লাহকে দেবেন, এক প্যাকেট চাল দিবেন মাদ্রাসা বোর্ডিং চালাবার জন্য। কসম খোদার, চালে যত দানা আল্লাহ তোমার অত গুনাহ মুছে দেবে। আল্লাহ আছেন কেউ এক প্যাকেট চাল দিতে পারবেন? 25 কেজি চালের একটা প্যাকেট কিনে এনে আমার এই ছোট্ট ভাইদেরকে দিয়ে দিবেন? আছেন কেউ? কথা বলেন না। হয় টাকা দেন, না হয় 25 কেজি চালের একটা প্যাকেট কে দিবেন বোর্ডিং চালাবার জন্য। আল্লাহ তোমার চালে এবং মালে বরকত দেবে, আল্লাহ তোমার ধানে এবং মালে বরকত দেবে। কেউ আছেন? নারায়ে তাকবীর। দক্ষিণ 24 পরগনা জেলা কুলতলি থানা, রাতের বেলায় কুকুরে গরুর একটা পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। হিন্দুরা কেস করে দিল যে মুসলমানেরা হিংসা করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পা ভরে দিয়েছে। 10 জন বাছাই করা ছেলের জেল হলো। এই পাইলট, গল্পটা আস্তে কর, এখন তো বিয়ে করিসনি, অত কিশোর গরম রে। দেবেন একটা, কেউ চাল দিবেন, এক প্যাকেট চাল, 25 কেজি চাল, 900 থেকে 950 টাকা দাম। কেউ দেবার মতন একজন নাই? না হয় 1000 টাকা দেন, এক প্যাকেট 25 কেজি। বোর্ডিং বাবদ এক প্যাকেট চাল। কি নাম? এই দেখো বন্ধু আমার ছিল জানোয়ার, হোসেন নামে শুনি আমি রঙ পরোয়ার। এক প্যাকেট চাল করিল বোর্ডিং বাবদে, এ কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। হাত তুলে চাহি দোয়া পাক রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। জান্নাত বাসিন্দা করো আত্মীয় তাহার, যত দূর যায় খোদা চোখের নজর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। আর একজন হবে, আর এক প্যাকেট চাল। চাল 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 দরকার আছে, বলিন তো চাল কিনে খাওয়াতে হয়। 2 প্যাকেট দিয়ে দিলে আর কি আছে? না না, সুবহান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এরা মনে মনে করতে শালা ওয়াজ করতে করতে আবার ভিক্ষা চায়। মাদ্রাসাটা চলে কিছু, সরকারের টাকা আসে না। আপনাদের মতো জনগণের দানে এই ইলম দ্বীন চলে, বলুন সুবহানাল্লাহ। 2 প্যাকেট চাল, নারায়ে তাকবীর। আল্লাহ করো মালে মাল, 2 প্যাকেট চাল, নারায়ে তাকবীর। ওমা তোমাদের কাছ থেকে 10 প্যাকেট চাল নিব, আমি টাটকা দোয়া করে দেব। ভাই 4 নম্বরে 1 প্যাকেট চাল কে দিবি? টাকা লাগবে না, তোরা চাল কিনে দিবি, না তোমার ছোট্ট ভাইয়ের হাতে টাকা দিয়ে দিবি, কিনে নিয়ে বোর্ডিং চাল হবে। কত আলেম খাবে, কত আলেমা খাবে, কত হাফেজ খাবে, কত কারি খাবে। তোমার বেঈমান বেঈ নামাজ পড়ে না, সে এসে গরুর গোশত খায়, তার জন্য বিরানি হয়। আর আল্লাহ ওয়ালা একজন মাদ্রাসা, তুমি জানো না? আওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, তোমার মা বাপের কবরে দোয়া পৌঁছাবে। কে আছেন একজন বলুন? আও ইলমানিন তাবাউহি, আর একজন 1 প্যাকেট চাল। তোমাদের মধ্যে কে একজন হাত তুলতে পারো? সামনে মাহে রমজান, রমজানের পরে দেবেন, কিন্তু লিখে যান। ভাই আছেন কেউ? 1 প্যাকেট চালের দাতা। আল্লাহর কোন একজন বন্ধু হাত তুলুন। হ্যাঁ ভাই, কেউ নেই এই দলের মধ্যে?
আল্লাহর কোন মাহবুব বান্দা বলুন, কোন ভাই আছেন, কোন দোস্ত আছেন, কোন প্রেমিক আছেন? এইবার থানাতে ধরে নিয়ে যাওয়া হলো। উকিল বলছেন, ইওর অনার, এই মন্দিরের ভিতরে গরুর হাড় পাওয়া গেছে, পরীক্ষা করা হোক। ময়না তদন্ত করা হলো। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেল জিন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। উকিল দাঁড়িয়ে বললেন, ইওর অনার, গরুর হাড় কুকুরে এনেছে মন্দিরের ভিতরে, তাই যদি মুসলমানের দোষ হয় আপনি বলুন। যখন মন্দিরে পুজো হয়, পুজোর সময় লোক কাঁড়ি থাকে, পুরোহিত বসে থাকে, ওই পুরোহিতের সামনে যে ঢোলে বাড়ি মারা হয়, ঢোলের চামড়াটা কিসের হুজুর, ছাগলের না কুকুরের? তো গুরু না, দেবতার পা দেবতার মন্দিরে আনলে দোষী, আর দেবতার চামড়ায় বাড়ি মারলে দেবতা হয় খুশি। কি বলিস তুই? না, জিজ্ঞাসা করুন মুচিদেরকে, এই যে চামড়াটায় বাড়ি মারা হয়, এটা মরা গরুর চামড়া না জিন্দা গরুর চামড়া? সরভীত নাম দেবতা পুঞ্জিরে দয় নরদিত শুভ শান্তি জামিনী নম। তাহলে তুমি বলো, গরুর গায়ের চামড়ায় বাড়ি মেরে তোমার দেবতার খুশি করো, আর সেই দেবতার চামড়া ঢুকেছে দেবতার ঘরে, মুসলমানকে দোষী কেন করো? ইওর অনার, আপনি বলুন আপনার পায়ে জুতোটা কিসের? বলে চামড়ার। ইওর অনার, মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে, এই কোরআনের ওপরে একটা কাপড় জড়ায়, সেটা হিন্দুর দোকানের কাপড় হতে পারে, মোল্লার দোকানের হতে পারে, টেরিকন বা সুতি হতে পারে, সেটা কেউ কভার বলে, কেউ টুসদান বলে। ওই কভারটা পুরাতন হয়ে গেছে, বাতাসে উড়ে পড়ে গেছে রাস্তায়, কোন মুসলমান তার উপর পা তুলবে না, কারণ এই কাপড়টা দিয়ে কোরআন জড়ানো ছিল, এই কাপড় দিয়ে কোরআনকে জড়িয়ে রেখেছিল। তাহলে কোরআনের মহব্বতে কাপড়ে পা তুলে দেবে না। আর গরু বলছো তোমার দেবতা মাতা, সেই মাতার গায়ের ছাল কেন তোমার পায়ে জুতা? সরি 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 সরি, এই করিল পনরে মোরা, এই করিল পন, ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন। আনসার ভাই আমার দেখো, হরিহারা হতে দু বস্তা চাল দিলেন আল্লাহ মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। আরে দেখবেন ভাই, এক বস্তা আলু কে দেবেন? বোর্ডিং এ লাগবে? আরে যে মাদ্রাসা চালাই সে জানে, যদি চাল দিতে পারে এক বস্তা আলু বলেন কে দেবেন? পাট করে বলে এক বস্তা আলুর কত দাম? 400-500-600 টাকা দাম। কি নাম? যে বুঝেছে সেই দিয়েছে, আলু করেছে দান, আল্লাহ তোমার দিও তুমি জান্নাতের বাগান। নারে দেখবেন আলু এক বস্তা, আমাদের দেবো না, হারাম ভান্ডারের টাকা নিয়ে বলছে লক্ষ্মী ভান্ডার। हाँ चाल चाल चाल, प्यार किया तो डरना क्या, इसके है जीना इसके है मरना, इसीलिए तो सोचो ना क्या, जब प्यार किया तो डरना क्या। ओ মা দরদিরা, এক প্যাকেট চাল দে মা, নাম ধরে দোয়া করি খালাম মারহাবা। তিনি আলু না চাল ভাই? দুটোই দিয়ে দিবেন। এটা গরুকেও দিলে কত ভালো হতো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমরি, আমার কথা কি ভাই? জোরে বলুন, সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসা প্রতিদিন প্রতি বছর জলসা হয় কিনা? জোরে বলুন, প্রতি বছর জলসা হয় কিনা? আমি মুসাফির হালতে বলে যাচ্ছি, আপনি বললেন যে কালকের আমি এক বস্তা চাল দেব, আর আজকে রাতে যদি মরে যান
আপনার চাল আর দিতে হবে না, নাই তাকে দিবে, তারপরে কি দোয়া কবুল হবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেমন হাদিসের মা হলো এটা, আর কোরআনের মা হলো লা সালাতা ইল্লা বিল কিতাব। কি 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 ইমতিয়াজের মা মহারাজপুর, নারায়ে তাকবীর। আমি 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 একটা দোয়া দিয়ে যাব মুসাফির আলোতে, শুনে নেন। সেই দোয়া আজকে থেকে আগামী বছর পর্যন্ত প্রতিদিন নেকি পাবেন, ওয়াদা। আমি হাদিস বলছি আপনাদের কাছে। আব্দুল গাফফারের মা মহারাজপুর, 1 প্যাকেট চাল, আলহামদুলিল্লাহ। মা খালা দেওয়া দৌড়া দিয়ে দোয়া করবো। মা মায়েদের একটা টাটকা গজল শোনাই, বুড়ো বয়সের গজল শোনাবো, তবু শোনাই। ওদিকে একটা মেয়ে যাচ্ছে, দিকটা মেয়ে যাচ্ছে, মেয়েটা ফর্সা, মেয়েটা কালো, ধাক্কা লেগেছে। কালো মেয়েটা ধাক্কা লেগে ফর্সা মেয়ের কলসি ভেঙে গেছে। আরে কালি, কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। একা কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপাই দিলে ফুল দেখাই কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। এ কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাত দয়ার নবীর মেরাজ কেমন হলো। কাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না কোয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা ঘর ভারী। মামা দাও, মা 1 বস্তা চাল দাও। আরে ভাই বলবো, যদি বলতে পারলেন তো বলবো। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের একটা সূরা আছে, তার নাম হলো গরু সূরা। কি সূরা? প্রথম আছে গরু সূরা, সাজিয়েছে। কোন সূরা আগে নাযিল হয়েছে, কোনটা পরে হয়েছে, কোনটা বলছি না। এটা আছে কিনা ভাই? একটা গরু যদি দিতে 1 বছর টাইম থাকলো, আগামী বছর জলসার 5 দিন আগে দিয়ে দিবে, জলসা তো হবেই। আরে বক্তা পাল্টাবে, সেক্রেটারি পাল্টাবে, ক্যাশিয়ার পাল্টাতে পারে, শিক্ষক পাল্টাতে পারে, মাদ্রাসা পাল্টাবে? জোরে বলুন তো। আল্লাহর কোন বান্দা একজন 3-4 বাপ বেটা মিলে বলুন না, একটা গরু দিয়ে দিই। এই তোমার কত টাকা কোথায় চলে গেছে? একটা মোবাইল কিনেছো আইফোন 65,000 টাকা, পড়ে গেল বেটা হয়ে গেল 2 লাখ টাকার মোটর সাইকেল করে কুড়ুম, অত সাদের বিবি পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে ক্র্যাক। আল্লাহ এই বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। জানের বদলা জান। আগামী বছর জলসার ডেট হবে, আর আমার মাওলানা ভাইয়ের হাতে একটা গরু দিয়ে যাবেন। কি একজন যদি থাকেন, আজকের জীবনের শেষ দোয়া করে যাব, প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আর সাদাকাতু তারাদ্দুল বালা, একটা সাদকা দিয়ে দাও, আল্লাহ তোমার বালা দূর করে দেবে। আছেন কোন একজন ব্যক্তি বলতে পারেন? আকাশে লক্ষ তারা যেমন আছে, কোন একজন মুমিন ব্যক্তি দাঁড়িয়ে যান, বলবেন আমি
গরুর দাম কত? 20,000 টাকা। 20,000 টাকা নেব। আলমগীর আলম হরিহরা 2,000 টাকা। আলু কে দিবেন বলুন? একজন আলু। আল্লাহর কোন বান্দা ঠান্ডা পড়ছে বলুন? রাত হয়ে গেছে। আমার টাইম ছিল কালকের দেশে, আজকে টাইম পার হয়েছে না হয়নি? 10 তারিখ ছিল, 11 তারিখে ওভার ডিউটি করছি আমি। চিন্তা করুন না, যেমন তাই হোক গা, ওদিকে লেখা লাভ নাই। আছেন কেউ একজন? একটা গরু কেউ দেবেন? কসম করে বলছি, আমি মুসাফির হালতে বলছি, এখান থেকে দক্ষিণ 24 কত দূর আপনারা জানেন। প্রাণ ভরে দোয়া করে দেবো এই হরিহরা গ্রামে জান ঠান্ডা হবে। 1 বছর টাইম থাকবে, একটা গরু দেবেন? 1 বছর টাইম, জলসার আগে দিয়ে দেবেন। তোমার সেই গোশ বিদেশিদেরকে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। বলুন কোন আল্লাহর বন্ধু যদি থাকে, তোমার নামে 500 টাকা আল্লাহ দান করুক, মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। একটা গরুর দাতা হবে না ভাই? এ ভাই, একটা গরু তোরা কে দিবি বলার? 1 প্যাকেট আলু। চাল যখন হয়েছে আলু উঠবে। মা খালাদের মধ্যে দিতে পারো। আমার লক্ষ্মী ভান্ডারে ঢুকতে মা এবার 1,500 করে ঢুকবে, হতভাগী। ওখানে সর্বনাশ। ওরম গেলে তো ঝাড়খণ্ডের মেয়ে বিয়ে করতাম। 2500 টাকা জম্ম জায়গা ভাই। আমার খালা 4 জন মিলে দেওয়া 4 25 10,000 হবে। দেওয়া নারে তাকবীর। আল্লাহ। হ্যালো, আপনারা বাংলা জানেন না উর্দু? আমার একটা বই আছে, বাংলা বই, 25টা নবীর জীবন চরিত্র লিখেছি। তাতে কোন নবী কত বছর বেঁচে ছিলেন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। বইটার দাম 25 টাকা। 25টা নবীর না 25 টাকা। আর গজল ও কবিতার পরস্পর বলে একটা বই লিখেছি। তাতে ওয়া কখার মানে সব লিখেছি। ভাঙা মজলিস আর কি বলবো। ইচ্ছা নাই তো যদি কারোর প্রয়োজন হয়, দুটো বই 50 টাকা জোড়া, যদি কেউ নেন তো নিয়ে যাবেন। আর আমি 1 বস্তা আলু চেয়েছি ভাই, জীবনে অপমান হয়নি। 1 বস্তা আলু কেউ দে, আমার অপমান থেকে বাঁচা। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি। তুই যদি একরাম করিস আল্লাহ তোর প্রতি রহম করবে। দোয়া করব। কোন মা আছেন মা 1 বস্তা আলু দেবের মতো? বলুন কি নাম? এই বইটা সেই ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হযরত ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘই ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হযরত উঠে বড় খুব সকালে। দাঁড়াও, দুটো বই 50 টাকা। না না, হিন্দি কথা বলবো আমরা বাঙালি, তালি হবে না। মানারুল ভাই 1 প্যাকেট আলু দাও, দিচ্ছি তোমাকে। মানারুল ভাই 1 প্যাকেট দিচ্ছি, ঠিক আছে? ও নারে তাকবীর। এখানে 1 প্যাকেট আলু লেখেন, কি নাম? সেক্রেটারি আব্বাজান আবুল কালাম 2000 টাকা।